কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী, আর এই কথাটা যেন সব কিছুতেই সমানভাবে প্রযোজ্য। তাই খাবারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিন্তু হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট। আজকে তৈরি করছি পামকিন স্টাইলে বিফ বান। বিফ বান তো আমরা সাধারণত সবসময় খেয়ে থাকি, বিভিন্ন স্টাইলে তৈরি করে থাকি। আজকে আমি তৈরি করছি পামকিন স্টাইলে। মাশাল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়েও বেশি সুস্বাদু। চলুন শুরু করি আমার আজকের রেসিপি শুরু করার আগে রেসিপিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমে আমি বনের ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 3 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি আমি 3 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। এবার চিনি আর ইস্ট একটু আটার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পাউডার দুধ আর স্বাদমতো লবণ। এবার আবার খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। প্রতিটা উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়, এভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার মাঝখানে একটু জায়গা করব আমি, সেই জায়গার মধ্যে আমি কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটার মধ্যে কিন্তু একটু আঙুল চুবিয়ে দেখতে হবে পানিটা কতটুকু গরম। পানি কিন্তু বেশি গরম হলেও চলবে না, আবার একেবারে কম গরম হলেও চলবে না। তো পানিটার মধ্যে এখন আমি বাটার দিয়ে দিলাম। আমি এই ডোটা সবসময় বাটার দিয়ে করতে পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারবেন। বাটার দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। অনেকেই কিন্তু ইস্টের তৈরি খাবারে ইস্টের একটা গন্ধ পান, তাদের জন্য বলছি বাটারটা দিলে কিন্তু ইস্টের সেই গন্ধটা আর আসবে না। এবার কুসুম গরম পানিটার কথা বলছি, সেই পানিটার ভিতরে আঙুলটা চুবিয়ে দেখতে হবে পানির গরমটা সহনীয় কিনা। যদি সহনীয় হয় তাহলেই সেই পানিটা আমার আটার জন্য পারফেক্ট হবে। এর চেয়ে কম গরম বা বেশি গরম হলে কিন্তু চলবে না। তো স্প্যাচুলাটা সরিয়ে নিলাম। এবার আমি হাতেই ডোটা খুব ভালোভাবে এভাবে করে মথে নিব। প্রথমে এটা স্টিকি হবে, স্টিকি হতে হতে আমি যখন এটাকে মথে নিব তখন আস্তে আস্তে করে এটা অনেক সুন্দর একটা ডো তৈরি হবে। আর ডোটা কিন্তু অবশ্যই সফট হতে হবে। আমি যে অবশিষ্ট বাটারটা রেখেছি সেই বাটারটা একটু একটু দিয়ে এভাবে করে আমি ডোটা তৈরি করে নিব। একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করলে কিন্তু সেই ব্রেডটা অনেক পারফেক্ট হয়। আপনারা যদি ইনস্ট্যান্ট ইস্ট না ইউজ করেন, সেই ক্ষেত্রে ইস্ট, চিনি আর গরম পানি গুলিয়ে রাখবেন 15 মিনিট। 15 মিনিট পর ফুলে উঠলে বুঝতে পারবেন আপনাদের ইস্টটা সেখানে অ্যাক্টিভ আছে। খুব সফট একটা ডো এখন আমি তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা বাটার মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব। কমপক্ষে 1 ঘন্টা হলেও এটাকে রেস্টে রাখতে হবে, আর এর চেয়ে বেশি হলে কিন্তু আরও ভালো। তবে একটু গরম স্থানেই এই ডোটাকে রাখলে ডোটা খুব ভালোভাবেই ফুলে উঠবে। এবার একটা র্যাপার দিয়ে আমি এভাবে করে ঢেকে দিচ্ছি। আমি ডোটাকে প্রায় 2 ঘন্টার উপরেই রেস্টে রেখে দিয়েছিলাম, আর তাই ডোটা আমার এখন একদম ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গেছে। এই তো কিছুটা আটা এভাবে ছিটিয়ে দিয়ে আমি এখন ডোটাকে আবার খুব ভালোভাবে একটু মথে নিব। ডোটা কিন্তু সফট কতটা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের ডো দিয়ে তৈরি নানা ধরনের নানান ডিজাইনের নাস্তার রেসিপি রয়েছে, আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এবার এটাকে আমি তুলে নিচ্ছি, আর এটাকে আমি এখন কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা দ্রুততা পেয়ে যাবেন। যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এবার একটা একটা করে লেচি তুলে আমি এভাবে করে একটু বল বানিয়ে রেখে দিব। তো আমার বলগুলো এখন তৈরি করা শেষ। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি, আর একটা দিয়ে আমি ছোট করে একটা রুটি বেলে নিব। এই রুটিটা আমি চাইলে হাত দিয়েও কিন্তু চেপে চেপে করতে পারি, কিন্তু হাতের চেয়ে যদি আমি এখানে বেলুন দিয়ে করি তাহলে কিন্তু ফিনিশিংটা আরও ভালো আসবে। আমি এখানে বিফ ফিলিং নিয়েছি, আপনারা চাইলে চিকেন কিংবা ভেজিটেবল দিয়েও আপনাদের পছন্দ মতো ফিলিংটা তৈরি করে নিতে পারেন।
আর বিফ ফিলিংয়ের রেসিপিটা আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, তাই আমি এখানে আর সেটা দেখালাম না। ফিলিংটা একটু বেশি বেশি করে দিতে হবে, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার চারপাশ থেকে মুখটাকে এভাবে করে আমি বন্ধ করে দিব। বন্ধ করে একটা বল তৈরি করে নিব। একটা গোল করে আমি এভাবে করে বল তৈরি করে নিলাম। আর একটা সুতা নিব আমি, এই সুতাটা দিয়ে এই বলটার চারপাশে আমি ঘুরিয়ে যাব। আমি কিভাবে করছি আপনারা একবার একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এটা তেমন কঠিন কিছুই না, কিন্তু এটা তৈরি করে নেওয়ার পর খাবারটা দেখতে কিন্তু বিফ বনটা দেখতে বেশ দারুণ লাগে। আর এজন্যই আমি বললাম প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী। আর বনের এই ভিতরের ফিলিংটা যদি টেস্টি হয় তাহলে তো আর কথাই নেই। আমার পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে এবং দেখে সবাই খুব পছন্দ করেছে। তো এভাবে করে এখন আমি এটাকে এভাবে গিট দিয়ে কেটে নিব। আর এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিব। আমি এগুলোকে ওভেনেই বেক করব। আমি প্রি হিট ওভেনে আপ ডাউন হিট অন করে 150 ডিগ্রিতে মিডল তাকে রেখে 15 থেকে 20 মিনিট সময় দিয়ে এগুলোকে বেক করে নিব। তার আগে আমি এগুলোকে একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এগুলো আরেকটু ফুলে উঠবে। এবার একটা পার্চমেন্ট পেপার দিয়ে ওভেনের ট্রেতে নিয়ে নিলাম। এরপরে আমি এখন ডিমের হলুদ অংশটা একটু ব্রাশ করে দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসবে। তো সবগুলোতে ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ওভেনে বেক করে নিয়ে আসলাম। আর ঠান্ডা হলে আমি সুতাগুলো খুলে নিব। আর সুতাগুলো খুলে দুটো পাতা উপরে বসিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর নিচে দিয়েও কিন্তু পুড়ে যায়নি। এবার একটু এটাকে আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পুর হয়েছে। মাশাআল্লাহ, এর টেস্ট কিন্তু খুবই ভালো এসেছে। খুবই ভালো রিভিউ ছিল আমার বাসার সবার পক্ষ থেকে, তাই আমি আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এর সাথে আমি মেয়োনিজ নিয়েছি। আর আমার চ্যানেলে ডিম ছাড়া এবং ডিম দিয়ে তৈরি 2 ধরনের মেয়োনিজ তৈরির রেসিপি রয়েছে। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।